1886 সাল শ্রীরামকৃষ্ণদেবের শরীর ত্যাগের পর তাঁর জ্বলন্ত উপদেশ ও দিব্য ভাব হৃদয়ে ধারণপূর্বক একদল সর্বত্যাগী মুমুক্ষু যুবক তীব্র সাধন স্রোতে ভেসে চলেছেন বরাহনগরের একটি ভগ্নপ্রায় বাড়িকে আশ্রয় করে। তীব্র আর্থিক অনটন, কোনোদিন ভিক্ষা জোটে, কোনোদিন জোটে না, কোনোদিন খাওয়া হয়, কোনোদিন হয় না। সাধন ভজনের তোড়ে কখন যে ভোর রাত থেকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, ধ্যান জপাদিতে নিমগ্ন যুবকগণের খেয়ালই থাকে না। জপ ধ্যানে এমন নিমগ্ন যে বিশ্ব থাক বা না থাক কিছুই গ্রাহ্য নেই। কিন্তু এই মহাত্যাগী যুবকগণের মধ্যে একজনের সাধনাই ছিল স্বীয় গুরু শ্রীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ অস্তিত্ববোধে, জীবন্ত জ্ঞানে তাঁর নিত্য নিয়মিত সেবা পূজা এবং আর্থিক অসচ্ছলতার মধ্যেও নিজ গুরু ভ্রাতাদের সেবা ও তাদের কায়িক সুখ স্বাচ্ছন্দ্য বিধান। গুরু ভাইদের কঠোর সাধনা দেখে তাঁর প্রাণ চিন্তায় ব্যাকুল হতো। এইভাবে কিছুদিন চললে তাদের শরীর রক্ষা হবে না। তাই তিনি কাউকে ধরে স্নান করাতেন, সকলের খাবার নিয়ে বসে থাকতেন, কাউকে আবার ধ্যান থেকে তুলে জোর করে খাওয়াতেন। আশ্রমের বেশিরভাগ কাজ নিজেই করে তাদের সাধন ভজনের অবসর করে দিতেন। এই গুরুগত প্রাণ কর্মবীর সন্ন্যাসীর নাম স্বামী রামকৃষ্ণানন্দ, রামকৃষ্ণ ভক্তকুলের কাছে যিনি শশী মহারাজ নামেই সমধিক পরিচিত। স্বামীজির কথায় শশী ছিল মঠের প্রধান স্তম্ভ। সে না থাকলে মঠ চলা অসম্ভব হতো। ভিক্ষে শিক্ষে করে ঠাকুরের ভোগরাগ ও সকলের খাওয়া দাওয়া জোগাড় করা থেকে রাধা বাড়া সকলকে খাওয়ানো পর্যন্ত সব কাজ তাকে দেখতে হতো। সত্যি স্বামী রামকৃষ্ণানন্দজি ছিলেন রামকৃষ্ণ সংঘের এই প্রথম পর্বের কেন্দ্রস্বরূপ। এই সময় কেউ কেউ তীব্র বৈরাগ্যের তাড়নায় বা তীর্থদর্শনের অভিলাষে মঠ থেকে বেরিয়ে পড়তেন। কিন্তু বরাহনগর পর্বের দীর্ঘ 10 বছরে একটি দিনের জন্য শশী মহারাজ শ্রী শ্রী ঠাকুরের সেবা পরিত্যাগ করে কোনো তীর্থাদিতে গমন করেননি। তিনি বলতেন, প্রত্যক্ষ দেবতা ছেড়ে কেন দুঃখ ভ্রমণ করব? শ্রী রামকৃষ্ণদেবের উতাস্থি সমন্বিত সেই আত্মারামের কৌটোকে কেন্দ্র করে সর্বপ্রথম জীবন্ত জ্ঞানের সেবা পূজা শুরু করেছিলেন স্বামী রামকৃষ্ণানন্দ। একদিকে সহায় সম্বলহীন কতগুলো ত্যাগী যুবক দিনরাত অনাহারে সাধনরত, অন্যদিকে শশী মহারাজের এই নিরন্তর ঠাকুর সেবা, তার ভোগরাগাদি নিয়েই ব্যস্ত। এই দুইয়ের মধ্যে মাঝে মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হতো, কিন্তু শশী মহারাজ তাতে বিন্দুমাত্র বিচলিত হতেন না, বরং উল্টে গুরুভাইদের সঙ্গে এ নিয়ে রীতিমতো লড়াইয়ে নেমে যেতেন। একবার স্বয়ং স্বামীজির সঙ্গে তার এই সেবা পূজা নিয়ে প্রবল বাগবিতণ্ডা শুরু হলে তিনি দ্বারে দ্বারে ভিক্ষা করে ঠাকুরের পূজাদ্রব্য জোগাড় করবেন বলে মনস্থির পর্যন্ত করে বসেছিলেন। মঠে ঠাকুরের সন্ধ্যারতিকালে তিনি যখন উচ্চ ঈশ্বরে জয় গুরুদেব বলে উঠতেন, তখন সেই নিনাদে যেন ভগ্নপ্রায় বরাহনগর মঠের ভূমি কম্পিত হয়ে উঠত। স্বামী অদ্ভুতানন্দ এই আরতি প্রসঙ্গে বলতেন, বরাহনগর মঠে শশীভাই এমনই আরতি করত, কি বলবো, ঠাকুর ঘরটা যেন গম গম করত। বৈরাগ্যের প্রবল তাড়না এবং একসাথে থাকলে মঠে ব্যয়ের বৃদ্ধি, এই ভেবে প্রায় সকল গুরুভাই তীর্থ দর্শনের আকাঙ্ক্ষায় পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন। কিন্তু শশী মহারাজ মঠের খুঁটি ছেড়ে কখনো যাননি। মঠের রক্ষণাবেক্ষণ, ঠাকুরের সেবা পূজা ছিল যেন তার সাধন ভজন। নিত্য ঠাকুরের জীবন্ত উপস্থিতিকে সাক্ষাৎ অনুভবই ছিল যেন তার তীর্থ দর্শন। তাই না স্বামী প্রেমানন্দ তাঁর গুরুভাই শশী মহারাজের স্মৃতিচারণ করতে করতে বলতেন, এই যে মঠ ঠাকুর ভারী দেখছিস, এর গোড়া হচ্ছে শশী মহারাজ, তোর রাখালও নয়, শরৎ বাবুরাম, এমনকি স্বামীজিও নয়। বরাহনগর মঠ ও আলমবাজার মঠে
শশী মহারাজের এইরূপ গুরুভক্তি ও সেবা পূজার ভাব সকলের মনেই দিব্যানুভূতি সঞ্চার করত। একাধারে গণিতজ্ঞ ও সংস্কৃত ভাষায় গভীর জ্ঞান সম্পন্ন এই ধীর অচঞ্চল গুরুভ্রাতাকে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে বেদান্ত প্রচারের জন্য আহ্বান জানান। কিন্তু শারীরিক নানা কারণে তাঁর পাশ্চাত্যে যাওয়া সম্ভব হয়নি। পরে মাদ্রাজে একটি মঠ স্থাপনের জন্য ভক্তদের অনুরোধ এলে দক্ষিণের ব্রাহ্মণকুলের নিষ্ঠা এবং তাদের সংস্কারে আঘাত না করে বেদান্তের সার্বজনীন ভাব দাক্ষিণাত্যে প্রসারের কেন্দ্রস্বরূপ মঠ স্থাপনের জন্য স্বামীজি স্বামী রামকৃষ্ণানন্দজিকে মনোনীত করেন। মাদ্রাজবাসীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি তোমাদের কাছে আমার এমন একজন গুরুভাইকে পাঠাবো যে তোমাদের সর্বাধিক গোঁড়া ব্রাহ্মণের চেয়েও গোঁড়া, অথচ পূজা, শাস্ত্রজ্ঞান, ধ্যান ধারণা দিতে অতুলনীয়, যিনি সেবা পূজাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন এবং শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থি সম্বলিত যে আত্মারামের কৌটাকে একদিনের জন্য ছেড়ে থাকাও যার পক্ষে অসম্ভব ছিল, সেই শশী মহারাজ স্বামীজির আদেশ পাওয়া মাত্র তা শিরোধার্য করে 1897 খ্রিস্টাব্দের শুরুতে মাদ্রাজে যাত্রা করেন। শশী মহারাজ নিজেকে শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের যন্ত্রস্বরূপ মনে করে মাদ্রাজের প্রচার কার্যে নিজের সর্বস্ব দিয়ে দিলেন। এই প্রচার কার্য নিতান্ত সহজ ছিল না। দক্ষিণের ইংরাজি শিক্ষায় শিক্ষিত উচ্চবর্ণ হিন্দুরা একদিকে পাদ্রীদের প্রচারিত ধর্মে আকৃষ্ট, অন্যদিকে তথাকথিত নিম্নবর্ণের মানুষ উচ্চবর্ণের কাছে প্রাপ্ত শতাব্দীব্যাপী লাঞ্ছনা ও অপমানের প্রতিক্রিয়া স্বরূপ সনাতন ধর্মের প্রতি বীতশ্রদ্ধ। কিন্তু শশী মহারাজ ছেড়ে দেওয়ার পাত্র নন। এই সময় তিনি দুর্ভিক্ষ সেবা কাজ শুরু করেন এবং মাদ্রাজের বিভিন্ন অঞ্চলে তিনি ধারাবাহিকভাবে শাস্ত্রপাঠ ও আলোচনার ক্লাস নিতে শুরু করেন। 1899 সালের শেষ দিকে এই ক্লাসের সংখ্যা দাঁড়ায় সপ্তাহে 11টি, যার বেশিরভাগ যথেষ্ট দূরত্বে হলেও আর্থিক অসচ্ছলতার কারণে বেশিরভাগ ক্ষেত্রে পায়ে হেঁটে তাকে ক্লাসগুলি নিতে যেতে হতো। কোনো দিন নানা কারণে যথেষ্ট সংখ্যক, এমনকি কোনো শ্রোতা উপস্থিত না থাকলেও তিনি ঠাকুরের প্রতি উদ্দেশ্য করে শোনাচ্ছেন এই ভাব নিয়ে ক্লাস ও আলোচনাদি চালিয়ে যেতেন। আবার অত্যধিক পরিশ্রমে ক্লান্ত হলেও মঠবাড়িতে ফিরে এসে তিনি ঠাকুরের সেবা পূজার যাবতীয় কাজ নিজে হাতে করতেন। কিন্তু কোনো দিন এতই ক্লান্ত হয়ে পড়তেন যে নিজের জন্য আহার প্রস্তুতির শক্তিটুকুও অবশিষ্ট না থাকায় বাজার থেকে কেনা সামান্য রুটি খেয়ে রাত্রি যাপন করতেন। মাদ্রাজ মঠের শুরুর দিকে আর্থিক কষ্ট কখনো এত তীব্র হয়ে উঠেছে যে নিজের খাওয়া দূরে থাক, ঠাকুরের ভোগের পর্যন্ত ব্যবস্থা করা দুরূহ হয়ে পড়েছে। কিন্তু সকল পরিস্থিতিতে তাঁর ঈশ্বর নির্ভরতা, অপূর্ব ধৈর্য ও অজেয় পুরস্কার তাঁকে অবিচল রেখেছে। মাদ্রাজে যুবকদের মধ্যে তিনি ত্যাগের অনল প্রজ্বলিত করায় তাদের অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয় এবং তার প্রচার পদ্ধতি পরিবর্তন করার জন্য অনুরোধ, এমনকি হুমকিও আসে। কিন্তু তিনি তা গ্রাহ্য করেন, বরং সিংহের মতো হুঙ্কার দিয়ে বলেছিলেন, গুরু মহারাজের নিকট যা শিখেছি তার বিপরীত শিক্ষা আমায় দিতে হবে? কখনোই নয়। হোমরা চোমরা লোকদের আমি গ্রাহ্যই করি না, তাদের যা খুশি তাই করতে পারে। আমি সন্ন্যাসী, কালকের ভিক্ষা কোথা থেকে জুটবে তা আমি জানি না। তাঁকে কেন্দ্র করে শুধু মাদ্রাজ নয়, সমগ্র দক্ষিণ ভারতের আধ্যাত্মিক ভাবরাজ্যে যেন রামকৃষ্ণদেবের উদার ভাবধারা এবং বেদান্তের মহৎ ভাবের প্লাবন আসে। 1901 সাল নাগাদ তাঁর অক্লান্ত প্রচেষ্টা ও অনুপ্রেরণায় মাদ্রাজ ও তাঁর পার্শ্ববর্তী অঞ্চলে 6টি বিবেকানন্দ সোসাইটি গড়ে ওঠে। এছাড়াও ত্রিবান্দ্রাম, ময়লাপুর
এমনকি সুদূর রেঙ্গুনেও তাঁর মহাকর্মযজ্ঞ সম্প্রসারিত হয়। তাঁর ইচ্ছা ছিল মাদ্রাজে ও ব্যাঙ্গালোরে মঠ স্থাপনপূর্বক দক্ষিণে শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনের দৃঢ় ভিত্তি স্থাপন। বহুবার আর্থিক অনটন তাঁর স্থায়ী মঠ স্থাপনের সংকল্পের সম্মুখে বাধার স্বরূপে এলেও তিনি দমে যাননি। মঠ স্থাপন তো করেছিলেনই, এমনকি শ্রী শ্রী মা ও রাজা মহারাজকে দাক্ষিণাত্যে এনে এই মহাযজ্ঞের পূর্ণতা সাধনও করেছিলেন। তাঁর দৃঢ় অধ্যবসায় ও নিষ্ঠা দেখে স্বামীজি একদা বলেছিলেন, শশী খুব এক্সিকিউটিভ। তাঁর দেহত্যাগের পর রাজা মহারাজ মন্তব্য করেছিলেন, একটা দিকপাল চলে গেল, দক্ষিণ দিকটা যেন অন্ধকার হয়ে গেল। মহাপুরুষ মহারাজ বলতেন, দক্ষিণ ভারতে শ্রী শ্রী ঠাকুরের নামে যে বিরাট কর্মক্ষেত্র তৈরি হয়েছে তার ভিত্তি স্থাপিত হয় রামকৃষ্ণানন্দজির বুকের রক্তে। যতই দিন যাবে ততই লোকে তাঁর প্রেম ও প্রভাব বুঝতে পারবে। আবার স্বামী ব্রহ্মানন্দ বলতেন, শশী মহারাজের প্রভাব দিগ্বিজয়ী শঙ্করের মতো এদেশে জলজল করছে। সংঘ শব্দের অর্থ একটি বিশেষ ভাবকে অবলম্বন করে একতাবদ্ধ হয়ে থাকা। যেমন করে নাটকে কেন্দ্রীয় চরিত্রকে অবলম্বন করে অন্যান্য চরিত্রের বিন্যাস হয়, তেমনি মঠের খুঁটি স্বামী রামকৃষ্ণানন্দজিকে কেন্দ্র করেই রামকৃষ্ণ সংঘের স্থিতি গতি। যখন বৈরাগ্য, তীর্থদর্শন প্রভৃতি নানা কারণে বাকি গুরুভাইয়েরা পৃথিবীর বাইরে ছড়িয়ে পড়েছিল, তখন শশী মহারাজ গুরুভক্তির ভিত্তিকে আঁকড়ে ধরে পড়ে রইলেন মঠের চৌহদ্দির মধ্যে। আমাদের মন বুদ্ধি সীমিত, তবুও বারবার সংসারের নানা দুঃখে কষ্টে কাতর হয়ে তৃষ্ণার্ত হৃদয় নিয়ে আমরা চেয়ে থাকি অসীম সমুদ্রের দিকে। আমাদের কাতর আরতিতে সেই নির্গুণ গুণময় পুরুষ মানবরূপ ধারণ করে আসেন, সঙ্গে নিয়ে আসেন তাঁরই সমুদ্র গর্ভের রত্নমাণিক্যদের পার্শ্বদ রূপে। ভগবানের চরণে নিবেদিত স্বামী রামকৃষ্ণানন্দের এই লোকচক্ষু বহির্ভূত আড়ম্বর বর্জিত জীবন আমরা কতটুকুই আর বুঝতে পারব। তবু আমাদের এই অনুধ্যান সার্থক হবে যদি আমরা এই স্বল্পায় মানব জীবনকে সেই ছাঁচে ঢেলে গড়ে তুলে ভগবানের চরণে নিবেদন করতে পারি।